কুরআন পাক নারীদের জন্য বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো এবং বর্বর জাহিলি যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। قال النبي صلى الله عليه وسلم المرأة عورة صدق الله العظيم। সর্বপ্রথম প্রশংসা জানাই বিশ্বজাহানের শ্রেষ্ঠ মহান আল্লাহ পাকের শাহী দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বিশ্ব নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মঞ্চে উপবিষ্ট সুদক্ষ সুবিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানীয় সভাপতি, সঞ্চালক, জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ ও বিভিন্ন স্তরের ভাই বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার বক্তৃতার বিষয় হলো পর্দার গুরুত্ব। পর্দা শব্দটি মূলত ফার্সি, যাকে আরবিতে বলা হয় হিজাব, বাংলাতে বলা হয় আবরণ বা ঢাকনা। পর্দার মূল কথা হচ্ছে পর পুরুষের সামনে নারী তার সৌন্দর্য রূপ লাবণ্য প্রকাশ না করা। মহান আল্লাহ কোরআন শরীফে জানান ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, হে আমার হাবিব আপনি ঈমানদার নারীদেরকে বলুন তার জন্য সৌন্দর্য প্রকাশ না করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু আওরা, নারী হলেন পর্দার ভিতর থাকা বস্তু। কুরআন পাক নারীদের জন্য বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো এবং বর্বর জাহিলি যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন হে ফাতিমা আইয়ু শাইইন খায়রুল মারওয়া, নারীদের জন্য কোনটা উত্তম? ক্বালাত জান্নাতি, নারীদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আলা তারা রাজুলান ওয়ালা ইয়ারাহা রাজুলুন, নারীদের জন্য এটাই উত্তম, তারা কোনো পর পুরুষকে দেখবে না, এমন ভাবে দেখবে কোনো পর পুরুষটাকে দেখতে পাবে না। ইসলামে নামাজ মতো পর্দা বিধান ও ফরজ বিধানগুলি নারী পুরুষ সবার জন্য সমান। ক্ষেত্রে বিশেষ কিছু পার্থক্য রয়েছে, যেমন ইমানদার পুরুষদের সম্পর্কে বলেছেন লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহান আল্লাহ লাজু গোপনকারী, তিনি লজ্জা ও গোপনীয়তা তথা পর্দাশীলতা পছন্দ করেন। নারীদের জন্য পর্দা শুধু শরীয়তের বিধানের উপর নির্ভর নয়, বরং পর্দা নারীদের স্বভাবের সাথে সম্পৃক্ত। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী বলেন আল মারআতু আওরা, নারী হলেন পর্দার ভিতর থাকা বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বাইরে বের হয়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ বলতে চায় যে পর্দা দিয়ে নারীকে ঘরের মধ্যে কোণঠাসা করে রাখা হয় এবং অসম্মানিত করা হয়। তাদেরকে বলতে চাই যে দুনিয়ার সমস্ত নারীদের খোলামেলা রাখা হয় না, এর জন্য কিন্তু এই সমস্ত সম্পদ অপমান করা হয় না। সোনা রূপা হীরা রহজাত মণিমাণিক্য টাকা পয়সা অর্থ সম্পদ খোলামেলা রাখা হয় না, এর জন্য কিন্তু এই সমস্ত সম্পদ অপমান করা হয় না, বরং তার সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে ওঠে। যেমন সাইকেলের টুই সুরক্ষিত রাখার জন্য টায়ার নামীয় পর্দা, মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য কভার নামীয় পর্দা, বাড়ির দেওয়ালকে সুরক্ষিত রাখার জন্য প্লাস্টার নামীয় পর্দা। এর জন্য কিন্তু সাইকেল মোবাইলকে বাড়ির দেওয়াল অপমান করা হয় না, বরং তার সৌন্দর্য সুন্দরভাবে ফুটে ওঠে। অনুরূপভাবে একজন নারীকে পর্দার মধ্যে দিয়ে অপমান করা হয় না, বরং পর্দার চরিত্রের পবিত্রতা নিষ্কলুষতার মাধ্যম। পর্দা নারীর নারীত্ব, সম্ভ্রম ও মর্যাদার গ্যারান্টি। এটি লজ্জাশীলতা সচ্চরিত্রের পরিচায়ক, মানব রূপে শয়তানের দৃষ্টি থেকে রক্ষা পাবার অন্যতম উপায়। এটি অবৈধ প্রণয়, ধর্ষণ, অশ্লীলতা ও ব্যভিচার দূর করে, নারীর মান ও মূল্য রক্ষা করে। যিনি যত দামি ও মূল্যবান হয়, তাকে তত গোপনে লুকিয়ে রাখা হয়। যত্র তত্র কাশ পাওয়া যায় বলে এর কোনো কদর নেই, কিন্তু কাঞ্চন সর্বত্র পাওয়া যায় না বলে এত কদর। পর্দা নাশীলা সৎ কর্মশীলা নারী কাজ নয়, বরং সুরক্ষিত মণি কাঞ্চন স্বরূপ। শেষ কথা বলছি, ইসলামের নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ ইবাদত, অনুরূপভাবে পর্দা ফরজ ইবাদত। কিন্তু পর্দার গুরুত্ব এত বেশি যে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়লে ফরজ নামাজ আদায় হয়, 12 মাসে 1 মাস রোজা রাখলে ফরজ রোজা আদায় হয়, কিন্তু 24 ঘন্টায় পর্দা ফরজ। তাহলে পর্দার কত গুরুত্ব! আল্লাহ আমাদের সকলকে পর্দা অনুযায়ী তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।